দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টার মধ্যে দেশের অন্তত ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। ফলে ভোর থেকেই আতঙ্ক ও উদ্বেগে রয়েছে সংশ্লিষ্ট এলাকার মানুষ। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বিশেষ করে খোলা মাঠ, নদীপথ ও উন্মুক্ত এলাকায় অবস্থানকারীদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ুচাপের তারতম্যের কারণে বজ্র মেঘ তৈরি হচ্ছে। এর প্রভাবে কোথাও কোথাও হঠাৎ করে কালবৈশাখী ধরনের ঝড় তৈরি হতে পারে। ঝড়ের সঙ্গে বজ্রপাত ও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে ছোট নৌযান, মাছ ধরার ট্রলার এবং নদীপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। নদীতে থাকা মাঝি ও জেলেদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ারও আহ্বান জানানো হয়েছে। এদিকে শুধু আজকের সতর্কতাই নয়, আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ফলে শহরাঞ্চলে জলাবদ্ধতা, গ্রামীণ এলাকায় ফসলের ক্ষতি এবং দুর্বল স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মে মাসের শেষ দিকে এসে দেশে কালবৈশাখীর প্রবণতা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তবে এবার দেশের বিভিন্ন অঞ্চলে ঘন ঘন বজ্রঝড় এবং দমকা হাওয়ার প্রবণতা কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কৃষক, জেলে, দিনমজুর ও খোলা জায়গায় কাজ করা মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার কমানো, বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া, বৈদ্যুতিক খুঁটি ও টিনের ঘর থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনার সংশ্লিষ্টরা। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া নদীপথে চলাচল না করতেও বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে পরবর্তীতে আরও সতর্কবার্তা দেওয়া হবে। তাই দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।